অন্য সব গরুর মতোই বিশাল আকৃতির গরু রাজাবাবুকে স্বাভাবিক খাবার দিয়ে লালন পালন করেছেন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের মওফেল ভূঁইয়া। এখন সেই গরু নিয়েই বিপাকে পড়েছেন তিনি। এ পর্যন্ত গরুটি লালন পালন করতে প্রায় 10 লাখ টাকা খরচ হয়েছে তার। গত বছর গরুটির দাম হাঁকানো হয়েছিল 30 লাখ টাকা। বিক্রি না হয় বিপাকে পড়েছেন এই খামারি। এবার কোরবানি ঈদে খরচের টাকা পেলেই বিক্রি করতে চান গরুটিকে। গতবার চাইছিলাম 30 লক্ষ টাকা, এবছর টাকাটুকু চাইলাম না। আপনারা আইয়েন, ক্রেতারা আইয়েন, অল্প সময় ছাড়িয়ে দেবো গরু। আনতে ধৈর্য হারা হয়ে গেছে গরু। আমাদের ফ্যামিলিতে এটা লালন পালন করার মতো কোনো নাই, ক্ষমতা নাই। আব্বা বৃদ্ধ হয়ে গেছে, আমরা পড়ালেখা করি, বড় ভাই বাইরে থাকে। তো এই গরুটা এখন আমাদের লালন পালন করা এখন আর সাধ্য হইতেছে না। দেশীয় পদ্ধতিতে লালন পালন করায় গত বছরের চেয়ে এবছর গরুটির আকার আরও বড় হয়েছে। দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসছে গরুটি দেখতে। একটা গরু পালা খুব একটা ব্যয়বহুল, তাছাড়া যে প্রচণ্ড গরম। আরেকটা যে লক্ষ্য করলাম, যদি এই গরমে যারা বিভিন্ন ধরনের কেমিক্যাল খাওয়া গরু মোটা তাজা করে যদি করতো, তাহলে এই গরুটা এই গরমে টেকতো না। মাদারীপুর জেলা না, আরো 2-4 জেলার ভিতরে সবচেয়ে বড় গরু। এই গরু দেখতে অনেক গ্রাম থেকে মানুষ আসে, এমনকি অনেক জেলার থেকেও আসে। গরু লালন পালন করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছে পরিবারটি। খামারি মওফেল ভূঁইয়া জানান, এখন আর সামর্থ্য নেই তার। মাদারীপুর থেকে রাহাত হুসাইন, চ্যানেল আই।